আমি আমার ছেলে রিফাতকে বিয়ে করব আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বললাম। আমার বয়স ৪৫, কিন্তু দেখতে এখনও ৩০-এর মতো। আমার ছেলে রিফাত ১৮ বছরের। সে আমাকে গতকাল বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, আমার নিজের ছেলে আমাকে স্ত্রী হিসেবে চাইছে। কিন্তু এর পেছনে একটা কারণ আছে। ১০ বছর আগে রিফাতের বাবার মৃত্যুর পর আমার মাথায় চোট লেগেছিল। আমার স্মৃতি হারিয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল আমি আর কখনো আমার অতীত মনে করতে পারব না। আমি রিফাতকে চিনতে পারিনি, আমার নিজের ছেলেকে। আমাদের আত্মীয়রা আমাকে নিয়ে না গিয়ে একটা আশ্রমে রেখে দিয়েছিল। ৮ বছর পর রিফাত আমাকে খুঁজে পেয়েছিল। সে আমাকে বাড়ি নিয়ে এসেছিল, কিন্তু আমাকে বলেনি যে সে আমার ছেলে। সে বলেছিল সে আমার দূর সম্পর্কের আত্মীয়। আমি তাকে বিশ্বাস করেছিলাম। তারপর আমরা দুজন একসাথে থাকতে শুরু করেছিলাম। আমি রিফাতকে ভালোবেসে ফেলেছিলাম। সে আমার চেয়ে অর্ধেক বয়সী, কিন্তু আমাদের মধ্যে প্রেম জন্ম নিয়েছিল। গতকাল রিফাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। সাবরিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, সে বলেছিল। কিন্তু আজ সকালে আমার ভাঙা স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করেছে। আমি মনে করতে পারছি রিফাত আমার ছেলে। আমি তাকে জন্ম দিয়েছিলাম। আমি কি এখন তাকে বলব যে আমি তার মা? নাকি তার প্রস্তাবে রাজি হয়ে যাব? আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। আমার চোখে জল, কপালে ভাঁজ। আমি কিভাবে এই পরিস্থিতিতে পড়লাম? একজন মা কি কখনো তার ছেলেকে নিয়ে এমন ভাবতে পারে? আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সেদিন সকালে যখন রিফাত ঘুমাচ্ছিল, আমি সিদ্ধান্ত নিলাম আমার পুরনো জিনিসপত্র খুঁজব। হয়তো তাতে আমার স্মৃতি ফিরে আসতে সাহায্য করবে। আমাদের বাড়ির অব্যবহৃত ছাদে একটা পুরনো ট্রাঙ্ক ছিল। রিফাত বলেছিল সেখানে আমার কিছু পুরনো জিনিস আছে। আমি ট্রাঙ্কটি খুলে দেখলাম। সেখানে কিছু ফটো অ্যালবাম, পুরনো ডায়েরি, চিঠি আর কিছু গহনা ছিল। আমি একটা ফটো অ্যালবাম খুললাম। প্রথম পাতায় আমি একটা ছবি দেখলাম, আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে হাসছি। ছবির পিছনে লেখা ছিল রিফাত, ৩ মাস বয়স, ২০০৬। আমার হাত কাঁপতে শুরু করল। আর একটা ছবিতে দেখলাম একটা ছোট ছেলে, রিফাত, আর আমি একসাথে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। ছবির পিছনে লেখা ছিল রিফাত ৭ বছর, সেন্ট মার্টিন, ২০১৩। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা ছিল আমার স্বামী রাকিব আর আমার ছেলে রিফাত, আমার জীবনের ২ আলো। আমি আরও পাতা উল্টাতে লাগলাম। সেখানে লেখা ছিল আমাদের পারিবারিক স্মৃতি, রিফাতের জন্মদিন, স্কুলে ভর্তি, প্রথম শব্দ উচ্চারণ, প্রথম পা ফেলা, সবকিছু। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম রিফাত আমার ছেলে। কিন্তু কেন সে আমাকে এই সত্য লুকিয়ে রেখেছে? কেন সে আমাকে বিয়ে করতে চাইছে? হঠাৎ আমি আরও কিছু জিনিস ট্রাঙ্কে খুঁজে পেলাম। একটা লাল রঙের খাম, তাতে কিছু মেডিকেল রিপোর্ট। আমি সেগুলো পড়তে শুরু করলাম। রিপোর্ট অনুসারে রিফাতকে খুব অল্প বয়সে একটা দুর্লভ হৃদরোগ ধরা পড়েছিল। ডাক্তাররা বলেছিলেন তার হার্ট ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে, নয়তো সে ১ বছরের বেশি বাঁচবে না। অন্য একটা রিপোর্টে দেখলাম তার রক্তের ধরন খুবই দুর্লভ এবং তার জন্য উপযুক্ত হার্ট ডোনার পাওয়া প্রায় অসম্ভব। একমাত্র যার হার্ট তার শরীর গ্রহণ করতে পারে সে হলো তার খুব কাছের রক্তের সম্পর্কের কেউ, যেমন বাবা-মা বা সহোদর ভাইবোন। আমি আরও পড়তে থাকলাম। একটা চিঠিতে লেখা ছিল আমার স্বামী রাকিব, রিফাতের বাবা, তার হার্ট দিতে রাজি হয়েছিলেন। কিন্তু তার মৃত্যু দুর্ঘটনায় হয়েছিল, তাই তার হার্ট ব্যবহার করা সম্ভব হয়নি। তারপর আমি নিজে ডোনার হতে চেয়েছিলাম, কিন্তু আমার মাথায় চোট লাগায় আমি স্মৃতিভ্রংশ হয়ে গিয়েছিলাম। ডাক্তাররা বলেছিলেন আমার শারীরিক অবস্থা তখন হার্ট ডোনেট করার জন্য উপযুক্ত ছিল না। আমি চিঠিগুলো আরও পড়তে থাকলাম। আমাদের আত্মীয়রা আমাকে আশ্রমে রেখে দিয়ে রিফাতকে ভিন্ন এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। রিফাত বড় হতে হতে অসুস্থ হয়ে পড়ছিল। ডাক্তাররা বলেছিলেন তার আর বেশি দিন নেই। তখন সে একটা ৬ বছরের কিশোর আমাকে খুঁজে বের করে। আমি আরও একটা চিঠি খুঁজে পেলাম, যেটা রিফাত নিজে লিখেছিল কিন্তু কখনো পাঠায়নি। তাতে লেখা ছিল, মা, তুমি আমাকে চিনতে পারছ না। ডাক্তাররা বলেছেন তুমি হয়তো কখনোই পারবে না। আমি জানি আমার দিন ফুরিয়ে আসছে। ডাক্তাররা বলেছেন আমার হার্ট যে কোনো সময় থেমে যেতে পারে। আমি শুধু তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটাতে চাই। তোমাকে আমার আসল পরিচয় জানানোর সাহস পাচ্ছি না।
যদি তুমি জানতে যে আমি তোমার ছেলে, তুমি আবার নিজেকে বিপদে ফেলতে পারতে আমাকে সাহায্য করার জন্য। আমি তা চাই না। আমি তোমাকে বলেছি আমি তোমার দূর সম্পর্কের আত্মীয়। আমি তোমাকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম, তুমি এখনো কত সুন্দর আছো। আমি তোমাকে আমার সাথে নিয়ে এসেছি। এটাই আমার শেষ ইচ্ছা, তোমার সাথে আমার শেষ দিনগুলো কাটানো গো। আমি বুঝতে পারছিলাম রিফাত কেন আমার সাথে এত ভালো ব্যবহার করছিল, কেন সে আমাকে এত ভালোবাসা দিচ্ছিল। সে শুধু আমার সাথে তার শেষ সময়গুলো কাটাতে চেয়েছিল। কিন্তু এখন কেন সে আমাকে বিয়ে করতে চাইছে? আমি আরও খুঁজতে লাগলাম। আরেকটা ফাইলে রিফাতের আরও মেডিকেল রিপোর্ট পেলাম। তাতে দেখা গেল 1 বছর আগে রিফাতকে আবার হাসপাতালে নেওয়া হয়েছিল, তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। সেই সময় একজন ডাক্তার একটা নতুন গবেষণার কথা বলেছিলেন। গবেষণা অনুসারে যদি একজন ব্যক্তি তার জীবিত অবস্থায় কোনো নিকট আত্মীয়কে কিডনি ডোনেট করেন, তাহলে সেই আত্মীয়ের হৃৎপিণ্ড সেই ব্যক্তির শরীর গ্রহণ করার সম্ভাবনা বেড়ে যায়। এই গবেষণা অনুসারে যদি আমি রিফাতকে আমার একটি কিডনি দিই, তারপর যদি আমি মারা যাই স্বাভাবিক কারণে, তাহলে আমার হৃৎপিণ্ড রিফাতের শরীর অস্বীকার করবে না। এই চিকিৎসা বিজ্ঞানের গবেষণা অনুসারে এর জন্য আমাদের বিবাহিত হতে হবে যাতে আমার দেহ দান করা আইন সহজ হয়। এটা ছিল রিফাতের শেষ আশা। আমি শেষ চিঠিটি পড়লাম যেটা রিফাত গতকাল লিখেছিল। প্রিয় সাবরিনা, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি কারণ এটাই আমার বেঁচে থাকার একমাত্র উপায়। তুমি আমার জীবনের একমাত্র আশা। আমি জানি তুমি আমার মা। আমি তোমাকে কখনো বলিনি কারণ আমি চাইনি তুমি আমার জন্য নিজেকে বিপদে ফেলো। কিন্তু এখন আমার কাছে আর সময় নেই। আমি জানি যদি তুমি জানতে যে আমি তোমার ছেলে, তুমি নিজের জীবন দিয়ে হলেও আমাকে বাঁচাতে চাইতে। আমি তা চাইনি। কিন্তু এখন আমি আর কোনো উপায় দেখছি না। ডাক্তাররা বলেছেন আমার আর মাত্র কয়েক মাস সময় আছে। আমি বুঝতে পারছি এই প্রস্তাব তোমার জন্য কতটা অদ্ভুত ও অস্বাভাবিক। কিন্তু এটাই আমার একমাত্র আশা। যদি তুমি আমাকে তোমার কিডনি দাও এবং আমরা বিবাহিত হই, তাহলে ভবিষ্যতে যদি তুমি না থাকো, আমি তোমার হৃৎপিণ্ড পেতে পারি। এটাই আমার বাঁচার একমাত্র উপায়। আমি জানি এই সত্য জানার পর তুমি আমাকে ঘৃণা করবে। কিন্তু আমি আর কিছু লুকাতে চাই না। আমি তোমাকে সব সত্য জানাতে চাই। তোমার ছেলে রিফাত। আমি চিঠিটা বারবার পড়লাম। আমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। আমি বুঝতে পারছিলাম রিফাত কিভাবে গত 2 বছর ধরে আমাকে দেখে আসছে, আমাকে চিনতে পারা সত্ত্বেও আমাকে কিছু বলেনি। আমি কল্পনা করতে পারছিলাম তার ভিতরে কতটা যন্ত্রণা লুকিয়েছিল। আমি আবার পুরনো ছবিগুলো দেখলাম। রিফাত যখন ছোট ছিল সে কত সুন্দর হাসত। তার চোখে কত স্বপ্ন ছিল। আমার ভিতরে মায়ের ভালোবাসা জেগে উঠল। আমি আমার ছেলেকে বাঁচাব যে কোনো মূল্যে। আমি সিদ্ধান্ত নিলাম। আমি রিফাতকে বলব যে আমি তার মা এবং আমি তাকে বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত। আমি তাকে আমার কিডনি দেব। আমি তাকে বিয়েও করব যদি তা তাকে বাঁচাতে সাহায্য করে। আমি নিচে নেমে এলাম। রিফাত টেবিলে বসে চা খাচ্ছিল। তার মুখে ম্লান হাসি। আমি তার পাশে বসলাম। রিফাত, আমি সব জেনেছি, আমি বললাম। সে আমার দিকে তাকালো। তার চোখে ভয় ও উদ্বেগ। তুমি আমার ছেলে, আমি বললাম। আমি তোমাকে জন্ম দিয়েছি গু। সে মাথা নিচু করল। মা, আমি শোনো, আমি তার হাত ধরলাম। আমি তোমাকে বাঁচাব। আমি তোমাকে আমার কিডনি দেব। আমি তোমাকে বিয়েও করব যদি তা আইনত প্রয়োজন হয়। আমি তোমার মা রিফাত। আমি তোমার জন্য সবকিছু করব। রিফাত কাঁদতে শুরু করল। সে আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে এতদিন ধরে খুঁজছিলাম। আমি তোমাকে হারাতে চাই না গি। তুমি আমাকে কখনো হারাবে না, আমি বললাম। আমি তোমার পাশে আছি সবসময়। সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা সব সত্য নিয়েই সামনে এগিয়ে যাব। আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। আমি ডাক্তারকে বললাম যে আমি আমার ছেলেকে আমার কিডনি দিতে চাই। ডাক্তার প্রথমে অবাক হলেন। তারপর তিনি আমাদের পরিস্থিতি বুঝলেন। তিনি বললেন আমাদের আসলে বিয়ে করার প্রয়োজন নেই। যেহেতু আমি রিফাতের মা, আমি আইনত তাকে আমার কিডনি দিতে পারি। এবং ভবিষ্যতে যদি আমি স্বাভাবিক মৃত্যুবরণ করি, আমার হৃৎপিণ্ড রিফাতকে দেওয়া যেতে পারে, যেহেতু আমি তার নিকটতম আত্মীয়। এভাবে আমরা আমাদের জীবন নতুন করে শুরু করলাম। আমি আমার ছেলেকে ফিরে পেলাম আর সে তার মাকে।
আমি আমার কিডনি তাকে দিলাম এবং সে সুস্থ হয়ে উঠল। ডাক্তাররা বললেন, এই নতুন গবেষণা অনুসারে রিফাতের আরও অনেক বছর বাঁচার সম্ভাবনা আছে। আমি এখন আবার আমার ছেলের মা হিসেবে বাস করছি। রিফাত স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে। সে ডাক্তার হতে চায় যাতে সে অন্যদের জীবন বাঁচাতে পারে। আমি আমার জীবনে যে অদ্ভুত মোড় দেখেছি তা আমি কখনো ভুলব না। কিন্তু আমি খুশি যে আমি আবার আমার সত্য পরিচয় ফিরে পেয়েছি, রিফাতের মা হিসেবে। আমার জীবনের এই অদ্ভুত কাহিনী আমাকে শিখিয়েছে মাতৃত্বের ভালোবাসা সবচেয়ে শক্তিশালী। একজন মা তার সন্তানকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে, এমনকি অপ্রত্যাশিত ও অস্বাভাবিক পথেও হাঁটতে পারে। আজ যখন আমি আয়নার সামনে দাঁড়াই, আমি দেখি একজন গর্বিত মা যে তার সন্তানকে দ্বিতীয়বার জন্ম দিয়েছে।